নমস্কার বন্ধুরা, আপনি যদি আপনার প্রিয় এবং স্নেহের সন্তান ছেলে বা মেয়ের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার কথা ভাবছেন বা তার জন্য কিন্তু ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই কাজের হবে। কারণ ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাবালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে বা ফিক্সড ডিপোজিট হতে পারে, সেক্ষেত্রে একটি নতুন গাইডলাইন বা নতুন নিয়ম প্রকাশ করেছে। তো আজকে আপনার সঙ্গে আলোচনা করব যে ভারত সরকারের পক্ষ থেকে কী কী নিয়মে পরিবর্তন করা হয়েছে বা নাবালকরা এবার ব্যাঙ্কে গিয়ে কী কী সুবিধা পাবে, তারা একা একা ব্যাঙ্কে গিয়ে কী কী কাজ করতে পারবে, এই সমস্ত নিয়মগুলি আজকে আপনার সঙ্গে আলোচনা করব। কারণ আপনারা জানেন এই মুহূর্তে বা বর্তমান যুগে নাবালকদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কারণ ভারত সরকার বা রাজ্য সরকারগুলি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে তাদের শিশুদের বা স্টুডেন্টদের। তো সেক্ষেত্রে স্কুলে যারা যায় তো তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইফেন্ড দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া হয়। তো সেগুলো কিন্তু এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হয়। তো সেক্ষেত্রে এই নতুন নিয়ম বা নতুন যে ছাড়টি দিচ্ছে নাবালকদের সরকারের তরফ থেকে, সেটা কিন্তু অবশ্যই কাজের হবে। দেখুন, এখানে বিজ্ঞপ্তিটি আপনার সামনে তুলে ধরেছি। 21শে এপ্রিল 2025 এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে যে নাবালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো কী কী পরিবর্তন হয়েছে? প্রথমত বলা হচ্ছে, এখন থেকে 10 বছর বয়স হলেই তারা তাদের নিজস্ব একটি সঞ্চয় অ্যাকাউন্ট এবং একটি স্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ সে নিজের চাইলে একটি সেভিংস অ্যাকাউন্টও ওপেন করতে পারবে এবং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও ওপেন করতে পারবে। তার জন্য কিন্তু কোনো অভিভাবক যে যৌথভাবে থাকতে হবে সেরকম কিছু নিয়মের কথা বলা হয়নি বা বাধ্যবাধকতা নেই। এখানে আরও একটি বিষয় দেখুন, 10 বছর বা তার বেশি বয়সী শিশুরা যদি চায় তাদের তাদের বাবা বা মা তাদের সঙ্গে থাকুক বা তাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকুক, সেক্ষেত্রে তারা কিন্তু থাকতে পারবে। কারণ এখানটায় তারা বলে দিয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে শিশুরা এখন, যেটা 10 বছর হয়ে গেলেই তারা তাদের কাজগুলি করতে পারবে এবং সেক্ষেত্রে টাকা তোলা হোক, টাকা জমা হোক, সব কাজ কিন্তু তারা নিজেই করতে পারবে। কিন্তু যদি তারা চায় তাদের বাবা মা তাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে পারে বা যৌথভাবে থাকতে পারে। এবারে বলেছে যদি 18 বছর হয়ে যায়, যখন 18 বছর হয়ে যায় বা হয়ে যাবে, তখন ব্যাংকে গিয়ে তার নতুন স্বাক্ষর, কারণ 18 বছর হয়ে যাওয়া মানে নাবালক থেকে সাবালক হয়ে, তখন তার নতুন স্বাক্ষর জমা করতে হবে, নতুন সিগনেচার জমা করতে হবে, নতুন সিগনেচার আপডেট করতে হবে এবং নতুন পরিচালনা নির্দেশাবলী দিতে হবে। যদি সে নিজে থেকে এটা ট্রানজ্যাকশান করছিল, সুতরাং সেক্ষেত্রে নাবালক হলে কিছু কিছু ট্রানজ্যাকশান বন্ধ করা থাকে বা কিছু কিছু সুবিধা বন্ধ করা থাকে। কিন্তু 18 বছর হয়ে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো অতিরিক্ত পাওয়া যায়। বা অভিভাবকদের সঙ্গে ছিল, তো সেক্ষেত্রে অভিভাবকও এমনিতেই বাদ হয়ে যাবে 18 বছর হয়ে গেলে। কারণ যারা ইচ্ছে করে বা যারা নিজে থেকে অভিভাবকদের রাখতে চায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু 18 বছর হয়ে গেলে অটোমেটিক্যালি আমার অভিভাবকরা বাদ চলে যাবে। কিন্তু কেউ যদি চায় যে 10 বছর হয়ে গেছে আমার, আমি নিজে থেকেই নিজে ব্যাঙ্কিং অ্যাকাউন্টে কাজকর্ম করতে পারবো, সেক্ষেত্রে সে কিন্তু করতে পারবে। অর্থাৎ এখন থেকে অভিভাবক থাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যৌথভাবে সেটা নাবালকের ইচ্ছার উপর নির্ভর করবে। এবং এখানে বলা হয়েছে যদি অ্যাকাউন্টটি তার অভিভাবক দ্বারা পরিচালিত হয়, যদি দেখা যায় যে সে নাবালক চাইছে যে তার অভিভাবক তার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকুক বা যুক্ত থাকুক, সেক্ষেত্রে তার 18 বছর হয়ে গেলে তাকে কিন্তু তার ব্যালেন্স চেক করিয়ে দেখিয়ে দিতে হবে বা ব্যাংকেরও এটা দায়িত্ব যে নাবালককে জানিয়ে দেওয়া যখন সে নাবালক থেকে সাবালক হয়েছে যে তার কত টাকা ব্যালেন্স থাকছে তার অ্যাকাউন্টে। এটা কিন্তু ব্যাঙ্কগুলির কর্তব্য। এবং এখানে বলা হয়েছে অপ্রাপ্তবয়স্করা কী কী সুবিধা পাবে ব্যাঙ্কে গিয়ে। বলা হচ্ছে যে এটিএম বা ডেবিট কার্ড পাবে, চেক বই একটি পাবে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবে এবং আরও কিছু ব্যাঙ্কিং সুবিধা পাবে। তবে সেটা ব্যাঙ্কগুলি ঠিক করবে যে আর কী কী সুবিধা তারা দিতে পারবে বা দেবে। অপ্রাপ্ত বয়স্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী কিন্তু ওভারড্রাফটের সুবিধা পাবে না, অর্থাৎ তারা চাইলে ওভারড্রাফট নিতে পারবে না। কারণ আপনারা জানেন নাবালকদের যদি ওভারড্রাফট দেওয়া হয়, সেক্ষেত্রে তারা হয়তো কোনো সে টাকাটাকে সে সঠিকভাবে খরচ করতে পারবে না। তো সেক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নাবালকদের ওভারড্রাফট দেওয়া হবে না। সাবালক হলে সেই ক্ষেত্রে যেমন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের ওভারড্রাফটের নিয়ম আছে বা ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয়, সেই ওভারড্রাফটে তারা সুবিধা পাবে। কেওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেমন দিতে হবে, 18 বছর হয়ে গেলেও আবার একটি কেওয়াইসি করতে হবে এবং মাঝে মধ্যে যেমন ব্যাঙ্ক নির্দেশ দেবে সেই রকম সময় কিন্তু কেওয়াইসি বা নো ইওর কাস্টমার ফর্ম জমা করতে হবে। এই যে নতুন নিয়মগুলি চালু হবে সেটা হচ্ছে 1 জুলাই 2025 থেকে। অর্থাৎ এবার থেকে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে 1 জুলাই 2025 থেকে আপনার নাবালক সন্তানের জন্য 10 বছর হয়ে গেলেই তার সঙ্গে কিন্তু এই নতুন নিয়মগুলি লাগু হচ্ছে। 10 বছরের কম হলে সেক্ষেত্রে কিন্তু ওই সেই যা আগের নিয়ম আছে অভিভাবকের সঙ্গে থাকবে বা আরও কী কী যা যা নিয়ম আছে সেগুলো কিন্তু থাকবে। অর্থাৎ নাবালকদের জন্য এই নতুন যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, তারা নিজে থেকে এবার 10 বছর বয়স হলে চাইলে নিজের অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করতে পারবে, নিজেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই হচ্ছে নতুন নিয়মটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে। ধন্যবাদ।